ইউতে করবে টি সবাইকে টি এর তাহলে টি কি এসব? ইউতে এক্স এর সবাইকে এক্স এর টি সবাইকে ওয়াই এর সবাইকে ওয়াই এর টি সবাইকে জেড এর সবাই জেড এর টি সবাইকে হবে ডান পাশে যা আছে এখন যে ডি ইউ বাই ডি কারা গেল থাকলে এটা আর ডি এক্স বাই ডি ইউ ডি ওয়াই বাই ডি ভি ডি জেড বাই ডি ডাব্লিউ লিখে দিলাম মতো এখন বাদ দিক বলতে ফেলছেন না পিপো ফাংশন যদি ফাই হয় তাহলে এফ সমান সমান ডেল ফাই দেখা যায় আমরা পিছনে পেয়েছি এফ মানে তো ওই যে এক্স ওয়াই হয়েছে আগে আমাকে পাইলাম আর ডেল ফাই মানে কত আই ডেল বাই ডেল এক্স এখানে ফাই এখানে ডেল বসার পরে কোন পিরিয়ড লিখতে হবে তাই তো তাহলে এখন দাও যদি আয়ের সব ওয়াই পক্ষ থেকে আয়ের সব সমর্পিত করেছে এর আয়ের সব কত এক্স ওখানে আসো এর আয়ের সব মাইনাস del x of phi লিখে দিই। ডেল ফাইভ ডেল এক্স। ডেল ফাই বাই ডেল এক্স আচ্ছা তাহলে এবার আবার যেটা সমান সমান যেটা মানে তো কাজ কাল কিউ বা কাল একটা তাহলে যেটা কি দাদা যেটা এক্স আই যেটা মাংস এক্স যেটা কবে আছে না দুই দিকে তাই বলছি যেটা এক্স আই যেটা ওয়াই যেটা ওয়াই জেড কি যদি যেটা ওয়াই আর জেড তাই তো দিন মান দেবেন অনেক সময় দেওয়া থাকে আর ওয়ের মতো ওইটা মানে যেটা যেটা হয় যেটা এক্স মানে যেটা যেটা ওয়াই মানে ওয়াই যেটা মান জেড কি মানে কে মান বুঝতে পারছো আচ্ছা এখন এটা হলো বাম পক্ষ হলো ডান পক্ষ কি আছে আই এর বেড়ে দেখেছ না জেড এর বেড়ে দেখে ইন্টু কিউ ফ্রম রিওয়াই ভি জেড কে তাই তো তাহলে এখানে কি হবে প্রথমে হবে আই দেখে তারপরে যে ডেলের শর্ট কি আছে আই ডেল বেড়ে দেখছে ডেল বেড়ে লয়ে আছে না ওই যেগুলো আর কিউ এর মধ্যে কি আছে ইউআই ভি জেড ডব্লিউ কে না তো ইউ ভি এখন তাকে এই জায়গায় একটু করবো আই ইন্টু এইট এইট এবিগেট জে ইন্টু এইট এইট এবিগেট কে ইন্টু এইট এবিগেট হবে লেখার পরে আই থেকে সংরক্ষিত করবো এখানে আই আয়ের সাথে যে টেনটা একশো আয়ের সাথে আছে এইটা এইটা বিয়োগে দিয়ে দিতে হবে ওদের সাথে আছে আই এনের সাথে আছে কত এইটা বিয়োগে মাইনাস এইটা বিয়োগে এটা বিয়োগে কি কথা বুঝাইতে পারছি এইভাবে না মান দেখে গেছে মান বসাই দিবা এখানে আই দেখে এটা আরো দেখে এবং ইউ সমান করতে আছে কি আর ফুলের ভেলোসিটি কিউ সমান করতে ইউ আই ভি জেড ডব্লিউ কে না তো মডুলাস অফ কিউ কত হবে কিউ মডুলাস অফ কিউ কি দুটো আয়ের সহগ রে সহগ কে সহগ আছে আর ওই পাশে পাবে গেছে ওই দিয়ে হবে কিউ স্কয়ার ডান পাশে পাবে হবে এখন আবার একই মান বসাইতেছি এই যে অতএব এক একই কি আছে ডেলি বাই ডেল টি আছে তারপর আর ইউ ডেল বি বাই ডেল এই যা আছে তাই লিখছি ঠিক আছে এরপর দেখছি মানে সিক্স এত আচ্ছা সামনে আসবি না হ্যাঁ কোনটা হ্যাঁ বলতেছি এক নয় প্রথমে একটু তো যা আছে তাই বসাই দিছি এই যে ডবল পর্যন্ত যা আছে তাই বসাই দিছি দিছি আচ্ছা দিছি একটা ভিটা বলতেছেন একটা ভিটা বিয়োগ করে দিয়েছেন নিয়ে এখন করছি কি এই যে একটা ভি ডেল ওয়াই ডেলিভারি যোগ করছে একটা ভি এটা বিয়োগ করছে অসুবিধা আছে আবার ডব্লিউ ডেলিভারি যোগ করছে ডব্লিউ ডেল জেড বাই ডেল এক্স বিয়োগ করছে অসুবিধা আছে এই দুটো কারা যাবে না কই আরে এই দুটো বিয়োগ করছি এই দুটো যোগ করছে এই দুটো বিয়োগ করছে এ কেন করছি তুই কমন জিনিস সূত্র এইখানে কি হবে ডেল ফাইভ বাই ডেল এক্স আর এখানে কি হবে ওই যা ডাইন পাশে যা আছে তাই ডান পাশে কি কি ডাইন পাশে কত আছে? কে আগে দেখছি যে একের ডাইন পাশে কে ওয়ান বাই ডেল পি বাই ডেল এক্স এই জিনিসগুলো কি এক ঠিকই আছে যে এক্স এর মান আলাদা যোগ করছে এক্স এর জায়গায় আলাদা করে দিয়েছে ও এক্স এর মান তো এই আলাদা করে বের করছেন আচ্ছা বুঝছি এক্স এর মান তো আলাদা করে বেরিয়েছে এটা পড়ছে
আর হচ্ছে এই জায়গায় ওয়ান বাই যেটা ডি হবে বুঝছো না বুঝো নাই? বুঝছো কোনটা এটা না মাইনাস বুঝো নাই? এই যে এক্স এর মান এক্স এর মান তো এই যা বের করছে এই মানটা এই যে বসাই দিয়েছে আর এইটুকু বসে দাও ওই জায়গা ওঠে নাই ওই জায়গা ওঠে নাই। একটু বলে দিলাম। এক মিনিট। ওয়ান বাই যেটা ডেল যে এরপরটা হচ্ছে ইউবিডব্লিউ কমন আছে মানে দুই গুণ দিয়ে মানে হাফ কমন নিয়ে দুই গুণ দিচ্ছে সবগুলোর মধ্যে তারপর এটার থেকে ইউবিডব্লিউ কমন আছে এগুলো কিন্তু ও হবে আর আমরা দেখছেন একের বাম পাশে আছে একই আছে খালি এই দুটো যোগ করছে দুটো বিয়োগ করছে ঠিক আছে আর ডান পাশে যে এক্স এর মানে যে কি বেশি মাইনাস ডেল ফাইভ বাই ডেল ফাইভ বাই ডেল এক্স মাইনাস যেটা যা আছে জাস্ট তাই হ্যাঁ ও আমি যেটা বলতেছি ডেল কি তাই তো বলতেছি আচ্ছা এখানে বাকি দেখো কোনো হবে না ডেল বাই ডেল এক্স আছে এখন এই কটার আগে যদি একটা হাফ নেই তাহলে টু ইউ টু বি টু দুটো হয়ে যাবে না এই তিনটা টু হয়ে যাবে না হ্যাঁ আর এগুলো তো এই দুটোটা বি কমন এই দুটোতে ভি কমন দিছি থাকে মনে আর এই দুটোতে ডব্লিউ কমন দিছি তাই এরকম আর ডাইন পাশে যে যা আছে তাই আছে আর এই যা কি যা যায় টু ইউ ডেলি বাই ডেলি লেক্স অফ ইউ স্কয়ার অন্যভাবে বুঝো নাই টু ডিউ আছে না ইন্টিগ্রেশন করে দিতে হবে না তো এটা ভি স্কয়ার হবে আর এখন তো এই দুটো বিয়োগফল করতে হবে ওই ধর যে আগে বাইক করছি এই ধর এই দুটো বিয়োগফল আছে ডাব্লিউ এক্স যেটা হয় এই দুটো বিয়োগফল আছে যেটা হয় যেটা হবে এখানে কি আছে ধর ডেল ইউ বাই ডেল ওয়াই আছে ধর ডেল ইউ বাই উল্টা মাইনাস কমন ডেল এই যে মাইনাস কোন লেজি রাইট আছে ডেল বি বাই ডেল এক্স ডেল বি বাই মাইনাস কোন লেটা তাই না এটা মানে মাইনাস রো এই যে যেটা না রো স্যার যেটা না রো জেড ওই তো রো তো না যেটা 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 আর ঠিক আর এই জায়গায় দেখি নেমে এটা মান বাইর করে আসে ডেল বাই ডেল আর এটা ডেলি বাই এই মানতে জায়গায় বাইর করে ডেলি বাই ডেল জেড মানে ডেল ডব্লিউ বাই ডেল এক্স এর মান কত এর মান হচ্ছে যেটা ওয়াই যেটা ওয়াই বসাই দিছি আর এই জায়গায় ডেল বাই ডেল এক্স কমন নিছি কমন নিলে মাইনাস টু এক্স কমন দিয়ে এখানে কত থাকবে 5 5 minus 1 by rho into p on p by rho 1 বাই রো ইন্টু পি থাকবে যাক কি কথা বুঝছো এরকম থাকবে ওই যা আছে আছে হাফ যা আছে আমি যে এই করে তো ডেল এক্স কমন নিছি তিনটা ডেল এক্স কমন নিলে বি স্কয়ার বি স্কয়ার টু বি হবে আর এই যে হবে হিরো জেড যেটা জেড রো ওয়াই ডব্লিউ প্লাস ডাব্লিউ রো যেটা স্যার এটু কি বলছেন স্যার এই যে ইন্টারসেকশন করলে আসলে ওটা কো ইন্টারসেকশন দিছি ইন্টারসেকশন দেয়া না স্যার এই ইন্টিগ্রেশন কো ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন ও ইন্টিগ্রেশন আসলে এটাতে কমন যে এটা ইন্টিগ্রেশনই হবে তার আগের তো 5 চলে আসে স্যার পরে তো পি বাই রো আসার কথা এই সাথে এই ডিপি দেখছি পি বাই রো ডিপি ইন্টিগ্রেট করতে ডিপি গেছে জন্য এটা আছে তাই তো তাহলে ঠিক আছে ডিপি রিসিভ করে তাহলে ডিপি ইন্টিগ্রেট যার জন্য ডিউটা থেকে ইন্টিগ্রেশন করে আর ডিপি দেখলে কত হয় কি হয় না এর তো ডেল বাই ডেল পি আছে কথা বুঝছো ইন্টিগ্রেশন ডিপি দেখলে পি বাই রো হয় জি স্যার আচ্ছা এটা যা আছে আছে কমন নিছি এদের যা আছে আছে আর এই পাশে এই যে এই পাশে যা আছে আছে শুধু এই জায়গায় যে ডেল বাই ডেল এক্স কমন নিছি আর এইটুকু মান কত কম এই ভি স্কয়ার তো কিউ স্কয়ার আর এইটুকু মান কিউ স্কয়ার না এই যে কিউ স্কয়ার সমান ইউ স্কয়ার ভি স্কয়ার ডব্লিউ স্কয়ার এটা যা কিউ স্কয়ার বসাই দেবো হাফ ডেল বাই ডেল এক্স কিউ স্কয়ার ডাইন পাশে নিয়ে গেছে প্লাস ছিল এটা মাইনাস হয়ে গেছে দেখছো তুমি তো গাদা ক্লাইন পরে না কথা বুঝছো না বুঝো ভাই
আর এই জায়গা তো যা ছিল তাই আছে। এবার এরপর দুই পক্ষ থেকে ডেল বাই ডেল এক্স কমন আছে আবার ওই পক্ষে ডেল বাই ডেল এক্স কমন আছে মাইনাস। মাইনাস ডেল বাই এই জায়গা যা আছে তাই থাকবে। আর ওই এই দিকে জায়গা মাইনাস হাফ কমন আছে, মাইনাস মাইনাস প্লাস 1/2 কিউ হাফ কিউ স্কয়ার। মানে এটার মান হবে কি ডেল কিউ বাই ডেল এক্স হুম, এটার মান এটা এটি বসে কিনা কো। ডেল কিউ বাই ডেল আর এই পর্যন্ত বসছো না বুঝো নাই? না বুঝলি কো আমি ঘরে ফিরতেছি। এটুক বছর না বুঝলি কো যে যা বুঝি নাই। তো ওই যে ইন্টিগ্রেশনটা কি জন্য আর ইন্টিগ্রেশন ডিপি আছে না, ডিপি ইন্টিগ্রেট করলে কত হয়? কি আর ও আচ্ছা হ্যাঁ বুঝছি কথা বুঝ নাই? হ্যাঁ এই জন্য ইন্টিগ্রেশন দেয়া মানে পি বাই কিউ এটুক তো বুঝতেছো যে কি হয়। বুঝছি। তো ওই তো ডেল পি আছে এই জন্য ইন্টিগ্রেট দেয়া এইটুকু বুঝছি স্যার, কিন্তু এই যে কোনটা? এই যে উপরে যে দুইটা মান আমরা দুইটা যোগ করছি, যেটা বিয়োগ করছি, হুম, এই দুইটা মান আমি কিভাবে আনলাম স্যার? এই যে মান বাদ করতে আছে এই যে আরে কি আছে? অঙ্ক করার সুবিধার্থে সবই তো বাদ করে দিয়েছে। এই যে কি আছে? এই যে আছে ডেল ইউ বাই ডেল জেড ডেল ডব্লিউ বাই ডেল এক্স। এই যে আছে ডেল ইউ বাই ডেল জেড ডেল ডব্লিউ বাই ডেল এক্স। এদিকে মান হিসেবে ওই বাদ করা আছে। জি স্যার। কিন্তু বাদ করছি ধরে বসাই দিচ্ছি। আবার মান তো বসাই দিব স্যার, এই যে প্রথমে যোগ বিয়োগ করার সময় যে আমি কেমনে বুঝলাম যে এই দুইটা যোগ বিয়োগ করার সময় যে ই কমন নেবো, এই যে ডেল বাই ডেল এক্স কমন নেবে, এই যে ডেল বাই ডেল এক্স যে আছে দেখছো ছিল দুইটা আগে। হুম, এই যে এনে আগে কত ছিল? এই যে আমরা দুইটা এক্স ওয়াই জেড আনছি এই যে। ছিল মানে এইটা ছিল ইউ ডেল বাই ডেল এক্স ছিল। হুম, আমি আর একটা নেবো ইউ ডেল বাই ডেল এক্স আর ভি ডেল বাই ডেল ওয়াই নেবো একটা, আর একটা নেবো ডেল বাই ডেল জেড নেবো একটা। তো আমরা ওই যে উপরে যে ওই যে যেটা এক্স যেটা ওই যেটা যেটা মান আর এটা তো মানার ছিল জন্য স্যার এই বিয়োগ কথা করলাম বলে, এটা ছিল ইউ ডেল বাই ডেল এক্স না, একই নেবে ভি ডেল ভি বাই ডেল এক্স ডব্লিউ ডেল ডব্লিউ বাই ডেল এক্স, এই একই জিনিস নিচ্ছি। ইউ এর সাথে যেমন ডেল বাই ডেল এক্স, ভি এর সাথে ডেল বাই ডেল এক্স, ডব্লিউর সাথে ডেল ডব্লিউ বাই ডেল জেড। এই দুটো বেশি দেখছি, এই দুটো তখন নাই আছে, এই দুটো বিয়োগ করছি। এই হলো বিষয়। ভালো হইলো। পয়লাগুলো করিস না। ঘুমাই বলতে পরে যে মান বসাই দিয়ে এটার মান, এটা ধরে বসা এটার মান কিউ স্কয়ার দিয়ে ওই পাশে নিয়ে গেছি, বুঝছো বিষয়টা? বুঝছি এই প্রথমটা থাকলো, এইটা থাকলো আর এইটা থাকলো, আর ডান পাশে যে যা আছে এইটা আছে, মানে এই দুটো তো ডেল বাই ডেল এক্স কমন যায়, কমন গেলে কি থাকবে ফাই আর এটা থাকবে, আর এখানে কমন গেলে হাফ কিউ স্কয়ার থাকবে, বুঝছেন? আচ্ছা এইটা আমরা দিচ্ছি মাইনাস ডেল বাই ডেল এক্স কিউ, যেখানে কিউ মান পুরোটা যাইলে কিউ একটা ভিতরে তো কিউ ভিতরে তুই কিউ দেখছি তো এরকম দেখছি। তো অনুরূপভাবে তো ডেল ইউ বাই ডেল টি এবার লিখবো ডেল ভি বাই ডেল টি। ভির জন্য ওয়াই এর জন্য ইউ ছিল দিয়ে ভি ডব্লিউ, এবার ভি আনলে এনে কত হবে? ওয়াই হবে ডাব্লিউ আর ইউ হবে, ও ডাব্লিউ আছে আর ইউ ডাব্লিউ হবে। আর ওই পাশে হবে ওয়াই ওই তাই আর কি, ওই একই নাম কম্পেয়ার করবে, ডেল বাই ডেল টি হবে, যে ডাব্লিউ হবে ইউ হবে, বুঝছো? জি স্যার। ওই আলোকে ঠিক ওই ওই একই নামে এডিশন কম্পেয়ার করে নেওয়া। এখন তিনকে জেডের সাপেক্ষে আর সাইডকে ওয়াই এর সাথে ওয়াই সাপেক্ষে আংশিক অন্তরিক অন্তরিক, এটা করবো কার সাপেক্ষে? জেড এর সাথে, জেড এর সাথে তিন নম্বরে আচ্ছা, জেড আর ওটা করবো ওয়াই এর ওয়াই সাথে। সাপেক্ষে। তুই লিখে দেবে কি ডেল স্কয়ার ডেল টি ডেল জেড হবে না? জি স্যার যে হেন তাই করছি। এই যা ইউ বিমাত্র আর কি, ইউ ঠিক করলাম ভি করলাম ভি ঠিক রাখবো, এই যা ইউ ঠিক করবো ভি করবো ভি ঠিক রাখবো, ওই তাই করছি বিরাগের দিয়ে নিবে দেখতে। এন হবে দুইটা, এন হবে দুইটা, কটা? চারটে, এক দুই তিন চার, হয়েছে? আর এই ডেলের সময় কিন্তু ডেল স্কোয়ার কি ডেল ওয়াই ডেল জেড হবে, আর এটা আবার ডেল সময় কি করলি তো ডাইন পাশে এক হয়ে গেছে। জি স্যার আগে এইটুক সময় এইটুক হয়ে যাবে না? বিয়োগ করে একবার বিয়োগ কর, বিয়োগ করলে এটা বিয়োগ এটা, এটা তো এটা বিয়োগ করলে ডেল বাই ডেল টি কমন দিছি, তাই তো এরকম হয়। তারপরে ইউ এটা বিয়োগ এটা, এটা বিয়োগ এটা, এরকম হয়। আর এই কাটে দেবে, ডাইন পাশ শূন্য হয়ে দেবে, কাটে জি দেবে। স্যার, ঠিক আছে। বিয়োগে বিয়োগে যোগ হয়। এখন আবার করছি কি, এটা তুমি ইচ্ছা করলে একটা যোগ করে নিতে পারো। না বিয়োগ করা পর্যন্ত বসছো, 5 পর্যন্ত বসতে পারবো না। স্যার বুঝবানি স্যার। হুম, স্যার নেই পাওয়ার ব্রেক বুঝবা না তার মানে বুঝো নাই কি? স্যার ওটা
মানে বসায় বসায় করলে ওটা প্রকৃতপক্ষে বুঝছি কিনা ওইটা বুঝতে পারবেন। আপনি বলেন ওটা বিয়োগ তো পাবানি ওটা। আচ্ছা, যে আমরা দেখছি এখন আমরা দেখছি যে আচ্ছা যেটা এক্স এক্স এর সাথে করছে, যেটা এই ওয়াই সাপেক্ষে এটা কিন্তু কত হবে এই দেখো। আর এই যে কত বলছি যেটা এক সময় এত না, হুম, তো যেটা ডেল ওয়াই অফ ডব্লিউ। এন এক্স এর সাপেক্ষে করছে যেটা এক্স হুম, এন যদি এক্স এর সাপেক্ষে কত এনে কত হবে ডেল স্কয়ার ডব্লিউ বাই ডেল এক্স ডেল ওয়াই হবে। এটা এই যে এটা যদি এক্স এর সাপেক্ষে কত হবে ডেল স্কয়ার ডব্লিউ ডেল এক্স ডেল ওয়াই, তাই না? দেওয়া আছে কিনা ওই এই যে ডেল স্কয়ার ডব্লিউ ডেল এক্স ডেল ওয়াই আছে, আর মাইনাস এনে কত এক্স এর সাপেক্ষে কত ডেল স্কয়ার দিবে ডেল এক্স ডেল জেড হবে, বা ডেল জেড ডেল এক্স হবে। এইটা হচ্ছে মাইনাস এই মাইনাস ডেল স্কয়ার দিয়ে ডেল জেড ডেল এক্স, বুঝছো? তো প্রথম ডারে করলে এই দুটো, এই দ্বিতীয় ডারে করলে পরের দুটো, তৃতীয় ডারে করলে তারপরে দুটো, বুঝছো না? এই যে এটা করলে এই দুটো, তারপরে এটা করলে এই দুটো, এটা করলে কটা হবে সেটা হবে, বুঝছো না? বুঝলো কি করে চেষ্টা অঙ্ক বড় আছে তো মাথায় আনা মুশকিল না। এটা আইনে পরে এরকম বসাইছি সে সাইডে, এবং অবিশ্রান্ত সমীকরণ এটা দিলে কালকে আমরা লিখছি দেখ ডেল দেবে ডেল টি রয়েছে এত সময় কালকে তো লিখছি কালকে অঙ্ক করার সময় দেখো হ্যাঁ স্যার ওই যে 7 নম্বর পেজে। হুম। তাহলে এখন বা এটা বইটি সংকেত কি আছে? একটা খাতা দিই। বুঝতে পেরেছো? এই যে অঙ্কটা দেখছি আমি এটা তুমি রো রাখবা, রো আছে, রো ইন্টু কত আছে ডেল ভি বাই ডেল এক্স, ডেল ভি বাই ডেল ওয়াই, ডেল ডাব্লিউ বাই, পরীক্ষা তো এটা আসা মুশকিল। এত সমান এটা যদি ডান পাশে নিয়ে দিই কত মাইনাস ডি রো মাইনাস ডি রো বাই ডি টি হয়। আরে এটা না এটা আরো কত রকম ঠান্ডা হয়ে স্যারের ফোনটা দেখতাম, সমস্যা নেই, আছে ইট। ওর সদাই তো ওদিন আছে ঠিক আছে কিনা দেখতেছি, লাইট নিল। ঠিক আছে কিনা দেখতেছিলাম। আচ্ছা কথা বল, আরে এই রোড ওই পাশে নিয়ে গেল তো মাইনাস ডি রো বাই ডি টি হয়েছে। জি স্যার। তাই যদি একটু হঠাৎ তো দিয়ে বুঝলাম কি করছে এটা তো এই হয়। হুম, আচ্ছা তাই দেখ তাহলে এবার 5 প্লাস 5 মান বসাই দিচ্ছি 5 5 5 এই যে হুম, কিসের মান বসাচ্ছি? ডেল ডেল এক্স অফ নিউ। এই যে গুণ করলে 5 হতে এটাই হবে, বুঝলেন? হ্যাঁ স্যার। ক্লাস 9 থেকে কি করছেন স্যার? আলাদা সমীকরণ। স্যার এইটুকের মান তো ওই যে ইসে ওই যেটা এক্স ওই পাশে পাইছি স্যার, ওইটাকে আমি মানগুলো বসাবো। যে এইটুকু এটার মান যেটা এক্স এটার মান হচ্ছে মাইনাস এক দুইটার, ঠিক আছে এবার। যেটা এক্স আল্লাহ, এটার মান আমি হচ্ছে বলি, সাদা কি করছি? মাইনাস নিয়ে লাগবে। এই 3 মান কত পাইছি কত বুঝলেন? এত 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 3 মান কত কথা কেন এই 3টা ইকুয়াল টু 0 না? তাহলে এই 2টার মান কত হবে? এই 2টার মান হবে মাইনাস প্রথমটা, মাইনাস একটা স্যার। মাইনাস প্রথমটা তো তাই লিখছি। তাই যে এই পর্যন্ত লেখার পরে স্যার এই পাশে তো যেটা এক্স মান পাইছেন স্যার, একবার করে দেখেন। স্যার এই যে তো যেটা এক্স মান এই পাশে পাইছেন এই মানগুলো বসেন। না তা তো 5 নম্বরে দাও, 5 নম্বরে 5 নম্বরে যে এইটুকের মান, এই যে এইটুকের মান, এই যে এইটুকের মান তো এটা এক্স এইটুকের মান তো যা আছে স্যার এই যে এইটু এইটুকুর মান হলো এইটুকু, কাজে যে হ্যাঁ, হ্যাঁ। এইটুকুর মান তো ওই পাশে তো দেওয়াই আছে জি স্যার। স্যার। এই যে এই পাশে দেওয়া আছে। ও পাশে এইখানেই দেওয়া আছে। জি স্যার ওই মানটুকে বসাইছেন। ওই মান বসাইছে স্যার। যেটা না টোটালটা নাই, এটা ডিফারেন্সিয়েট করলে যে মানটা সেটা
সেটা কইছি যে এই যে ডিডিটি এইটুকু আছে না, এইটুকুর মানে যেটা বসাই হ্যাঁ কথা তা বুঝতে পারছি, এইটুকুর মান বসাইছি। আর তারপরে তা বলে নেই, একটা যেটা হয় তারপরে এটা হলো আমি বলছি সেটা না, এই যে মান, 5 মিনিট বসাই, 5 মিনিট তো উপরে রয়েছে। হ্যাঁ প্রথমটা তো বসালাম, পরে আবার যেটা নিয়ে এসছি আপনি খাতা একটু ভাঙে। এইটা না তো, এই যে 5 ইঞ্চি লেস করে এই যে জি স্যার, পরের টাইম এই যে আমি আর একখানে গেছি, এই জিনিস বুঝতেছি। এই যে তো এটা মান বসাইছি তো, আর ইউ এই যে এটা মাইনাস, যে এই দুইটার মান কত, এই তিনটার মান 0 না, সেটা কিছু তাহলে এই দুইটা কত, ওয়াই আর যেটা আছে এইটার মান কত, মাইনাস এটা, মাইনাস হলে এই মাইনাস হতো, আর মাইনাস গুণ করলে কি হতো, মাইনাস প্লাস হতো। কথা বুঝছো না বুঝো নাই? আর ভি যা আছে তাই লিখছি দেখো, এই যে ডব্লিউ যা আছে তাই রাখছি দেখো। আবার যেটা এখানে দুইটা আছে না, তো তিনটা সমান দিতে হয়েছে, এই তিনটার মানে দেখো, তাহলে আর ওই তিনটার মানে এত তাহলে আছে কত, ওয়াই জেড, এই যে এই দুটো আছে, এই দুটার মান কত হবে, এত মাইনাস ডেল বাই ডেল ডেলিউ বাই ডেল এক্স হবে, এই দুটার মান তাই হবে। তো ওই দুটার মানে যে তাই লিখছি, 1 বাই এত ডি মাইনাস ডেলিউ বাই ডেল এক্স, বুঝতে পেরেছো? কত যাতে মানে না ফুট করা লাগতেছে, এত সোজা বিষয়। এবার এটা যা আছে তাই বসাইছি, এটা যা আছে তাই বসাইছি, কথা বুঝছো না বুঝো নাই? এখন এই সব গুণ টুন করবে, দেখবে কিছু কথা বলে এখন এই যে টি সাপেক্ষে যেটা এক্স, তাহলে এটা ডিভাইড এত দেখছি, এই তিনটে মিলে এন তো এই পর্যন্ত এটা লিখছি এত, নাকি বুঝো নাই? প্রথমে চারটে মিলে লিখছি প্রথমটা, নাকি বুঝো নাই? সেটা হলো কোন লাইন হিসেবে লিখছেন সেটা একটু দেখা দেন, তাহলে তো হবে না। সেটা লাগবে, এটা কে বলে লিখছি যে এটা, এই যে লাইনটা লিখছি না, আচ্ছা আচ্ছা। এই যে ডি, এই ধর কত করতে হবে, তো কালকেই পারাইলাম, কালকে পারাইলে আজকে মন ধরো, এই যে এই চারটে সমান এই তিনটা না, এই যে এনো আছে, এই চারটে লিখছি ডিএফ বাই ডিটি, এই চারটে মিলে একটা, জি স্যার, ডেল এই যে থেকে এই চারটে মিলে 1 2 3 4, চারটে মিলে একটা না, এই বলে দেয় বুঝতে কালকেও দেয় যেটা অঙ্কের মধ্যে, এই চারটে মিলে একটা দুইটা তিনটা চারটে, এই চারটে মিলে একটা ডিভাইড ডি, বোঝাই দেয় ইউ ভি ডাব্লিউ আর একটা হলো ডেল এফ বাই ডেল, এটা মিলে ডি এফ বাই ডিটি হবে, এই চারটে মিলে হবে একটা, তো তাই তো করছি, এই চারটে মিলে হবে একটা, এইটা যে ইউ ভি ডব্লিউ আর একটা সিঙ্গেল, এই চারটে মিলে হবে এই একটা, খালি মিলে দিতে হবে নাকি? আর বাকি এটা দেয় যে গুণ করছি, ধর এটা গুণ করছি এত, আর এটা গুণ করলে হবে মাইনাস, এটা মাইনাস মাইনাস, এইটা গুণ করলে মাইনাস যেটা এক্স ইন্টু এত, মাইনাস যেটা হয় এত, মাইনাস যেটা যেটা, তাহলে সব করে রাখি নিয়েছি, প্লাস যেটা এক্স এত, প্লাস যেটা হয় এত, প্লাস যেটা যেটা, তো বুঝছো? এই আচ্ছা, এখন এইটুকুর মানতে কিছুক্ষণ আগে বাইর করছি দেখো, জি স্যার। আচ্ছা, আর ডান পাশে ও 1/রো আগে গুণ করে দিচ্ছি, 1/রো গুণ, তাহলে এখানে হবে রো স্কোয়ার, এখানে যে রো রো তো 1/রো গুণ করছি, বুঝছো? এবার জি স্যার। এবার 1/রো ঠিক আছে, ডিডি এক্স অফ যেটা এক্স, আর এখানে যেটা এক্স ঠিক আছে ডিডি রো, ডিটি অফ 1/রো, তো 1/রো করলে মাইনাস 1/রো স্কোয়ার ডি রো বাই ডিটি হবে, ইউবি মেথড করছি। আর এই জায়গা প্রথমটা ঠিক রাখছি দাও, আর দ্বিতীয়টা ঠিক আছে, ডেল ইউ বাই ডেল এক্স, এটার মান বসাই দিছি, এটা বিয়োগ করলে এটা কাটা যাবে না, মাইনাস হচ্ছে প্লাস ডেল ইউ বাই ডেল এক্স হবে, কথা কেন বুঝতে পারবো না, এটা কাটা গেলে ডেল ইউ বাই ডেল এক্স হবে, ডেল ডেল এই মাইনাস জায়গায় ডেল ইউ বাই ডেল যেটা এইভাবে দেখা যায়, তো প্লাস। এটা কাটা যাবে, ডেল ইউ বাই ডেল হবে। আচ্ছা, এখানে ইউ ডিডি এক্স অফ ভি, ভি ডিডি এক্স অফ কি হবে, ডিডি এক্স অফ ইউ ভি, আর এই যে প্রথম যা আছে আছে, এই জায়গায় যা আছে আছে ডেল ভি, এইটুকু মান আবার যেটা যেটা ওই পাশে আছে। এই যে যেটা জেড কত হয়েছে, যেটা জেড সমান এইটুকু, আর যেটা এইটুকু, বুঝছো? যেটা হয় সংখ্যা নয়টুকু। তাহলে আবার মান বসাই দিচ্ছি, তখন আবার এইটুকুর মান বসাই দিছি, কি কথা বুঝছো না বুঝো নাই? কোন বলতে গেছি? মান বসে মান বসে মান বসানো ব্র্যাকেটের ভিতরে গুণ ডেল করে- এই যে এইটুকুর মান বসাই দিছি, এই যে এই মাইনাস টুকুর মান যেটা হয় আর যেটা ঠিক রাখছে, বুঝছে?
তো বসানোর পর এখন কি করছি, ডিটি দেওয়া হবে যেটা এক্স বাই রো যা আছে থাকলো, আর এই যা কি থাকলো গো, এই প্রথমটা, তো প্রথমটাই থাকবে না, আর যেটা হয় বাই রো, এটা গুণ করলাম, হুম। আর এটা গুণ করলে রো ওয়াই রো জেড বাই রো, হুম। আর এন এটা গুণ করলে রো ওয়াই রো জেড বাই রো, হয়েছে? যোগ বিয়োগ কেটে যাবে না। যেটা ওয়াই যেটা জেড বাই রো, আর এন যেটা ওয়াই যেটা জেড বাই রো, এটা আছে মাইনাস এটা প্লাস, এটা কাটাকাটি যাবে না, তো বাকি এটা একটু প্রথমটা থাকবে, আর এটা একটু দ্বিতীয়টা থাকবে। কি কথা বুঝতে বলুন ভাই? স্যার যেটা রোর ভিতরে পার্থক্য এই জায়গায় কি ডিস্টেন্স পার্থক্য তো মেলাই গেছে। উপরে রো তো ভালো তো। যেটা ও লেখাতে যেটাতে যেরকম আছে, যেটা ভেক্টর দিবস আছে বলতে আমি সহ যেটা এক্স এর সহ কোএফিসিয়েন্ট, এই জন্য যেটা ভেক্টর যেটা এক্স আই, এই জন্য এই দেবো, যেটা তো এই যে এরকম লাগবে, আর রো তো রো তো আসলে পি এর এরকম। মতন, হ্যাঁ পি এর মতন, কিন্তু একটু অথবা এরকম থাকবে। শুয়ে বলছে পি। যেটা একটু সোজা থাকবে এরকম। এক লাইনে যা গুণ করে দেবা, গুণ করে দিয়ে বিয়োগ করে দিবে, তারপর তো নিবে। তাই কিন্তু এত আমার যদি লাইন পাই, আরে তো সারা ব্ল্যাকবোর্ডে করাতে না কত কি এটা তোমরা করে ফেলো শেষ কি তুমি এখানে কিছু বলবো আচ্ছা নাও এই বসতেই বেন, এই লাইন স্যার মানে বাম পাশে দেখো, এই তো বাম পাশে রো এক্স আছে, এই পাশে দেখো এরকম না, মানে ঠিক অনুরূপ ভাবে যদি রো ওয়াই, এক্স এর জায়গায় সব জায়গায় ওয়াই বলবে। এক্স এর জায়গা ওয়াই নিছি, সব তো এই এক্স এর জায়গা ওয়াই, এক্স এর জায়গা ওয়াই, এক্স এর জায়গা, আবার রো এক্স এর জায়গা জেড নিছি, তো এই ডান পাশে এক্স এর জায়গা জেড, এক্স এর জায়গা জেড, এক্স এর জায়গা, এই তিনটা সমীকরণ কি বলে? হেলমহোল্টজ বসে।